মহাসমাবেশ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষের জমাতে আজকের আমরা দাওয়াতি মিশনে বাংলাদেশের একটা বিরাট অংশ তরিকতের জগতে এনায়েতপুর পাক দরবার শরীফে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ গদ্দিনিশিন হুজুর কেবলা তিনি এজাজত দিয়েছেন সারা বাংলাদেশে এনায়েতপুর নেসবতে এই খানদানে যত দরবার আছে বিশ্ব জাকির মঞ্জিল এবং শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফ, প্যারাডাইসপাড়া দরবার শরীফ এবং আরো যত ছোট বড় দরবার আছে সারা বাংলাদেশে দল মত একসাথে সবাই মিলে ফিলিস্তিনের জন্য, ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এবং মজলুমদের পক্ষে গাজার নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে আমরা ওই সময় ইনশাআল্লাহ 26শে এপ্রিল মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টার ভিতরে ইনশাআল্লাহ আমরা সকলে উপস্থিত হব। জুলুমের বিপক্ষে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে। আজ সমগ্র বিশ্বে ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমান নির্যাতিত, নিপীড়িত, রক্তে রক্তাক্ত হয়ে আছে। এই সময়ে মানবতা দিচ্ছে ডাক। তাই আমরা প্রিয় নবীর উম্মত হিসেবে মুভমেন্ট ফর এ ফ্রি ফিলিস্তিন এর ব্যবস্থাপনায় আগামী 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে দাওয়াতি অভিযানে বের হয়েছি। আজ আমরা এসেছি বাংলার ঐতিহ্যবাহী দরবার এনায়েতপুর দরবার শরীফে। আমরা বড়ই আনন্দিত। এনায়েতপুর দরবার শরীফের গদিনাশীন হুজুর অনুমতি দিয়েছেন, আহ্বান করেছেন সমগ্র দেশবাসী যেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে দাঁড়ায়। আমরা এখান থেকে অনুরোধ করব সোনার বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আসুন আমরা ফিলিস্তিনি জনগণকে জানিয়ে দেই আমাদের পক্ষে বর্ডার অতিক্রম করা সম্ভব নয়, তবে মসজিদে আকসা রক্ষার জন্য তারা যেভাবে রক্ত দিচ্ছে আমরা যেতে না পারলেও তারা একা নয়, তাদের পক্ষে আমরা আছি, মানবতার পক্ষে আমরা আছি, শান্তির পক্ষে আমরা আছি। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আমরাও ফিলিস্তিনের মানুষের জন্য সরাসরি মাঠে ময়দানে কাজ করতে প্রস্তুত আছি। আজ আপনাদের কাছে আগামী 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9 ঘটিকায় দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 26 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে যে গ্যাদারিং হতে যাচ্ছে সেই গ্যাদারিংয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে গদিনাশীন হুজুর পাক কর্তৃক আদেশপ্রাপ্ত হইয়া এবং অনুমতিপ্রাপ্ত হইয়া গোটা বাংলাদেশের মুসলমানদেরকে তথা জাকেরা সমাজকে সেই প্রোগ্রামে যাওয়ার জন্য এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে অনুরোধ করছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সেখানে গিয়ে ইমানি দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30-35 জন ওলামা কেরাম এসেছেন। একটু কি বলে ওটা সাদা হুজুরের সেই মিউজিয়াম একটু দেখান যায় কিনা। দাদা হুজুরের কদম থেকে শত 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 ওলি আল্লাহ মসজিদ, আল্লাহর ওলি কুতুব মুজাদ্দিদ এখান থেকে জন্ম হয়েছে। এই সেই এখানে এসে মাটির সাথে করা হয়েছে। ওই বড়ই গেছে সবাই এখানে সেই ঐতিহাসিক আর ওই যে 4তলা 3তলা এখানে 30-35 জন ওলামা কেরাম এসেছেন। একটু কি বলে ওটা সাদা হুজুরের সেই মিউজিয়াম একটু দেখান যায় কিনা।